হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নির্মালস ক্লাস। আজ আমি তোমাদের এমন একটা কবিতা এক্সপ্লেন করতে চলেছি যেটা শুধু একটা গল্প না, বরং একটা লাইফ লেসন। এই কবিতার নাম ফেবল। শুনতে সিম্পল, কিন্তু এর ভিতরে আছে এমন টুইস্ট যেটা শুনে তুমি বলবে, ও এটা তো আমি ভাবিইনি। তো রেডি তো সবাই? চলো আজকে আমরা এই ছোট্ট কবিতার ভেতর থেকে বের করে আনবো বড় একটা সত্য, যেটা তোমার লাইফেও কাজে লাগে। আর এই কবিতাটি মাধ্যমিকের তৃতীয় চ্যাপ্টার, যেটি 2026-27 সেশনের খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্টস, আজকের পয়েমটা আসলে একটা ওয়ার্ল্ড লেভেল আর্গুমেন্ট। না না, এটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ডিবেট না, না মেসি ভার্সেস রোনাল্ডো ফাইট। এটা হয়েছে এক পাহাড় আর এক কাঠবিড়ালির মধ্যে। ভাবো তো, একদিকে বিশাল পাহাড় এত বড় যে গুগল ম্যাপও জুম করতে হয়, আর অন্যদিকে ছোট্ট একটা কাঠবিড়ালি এত ছোট যে হোয়াটসঅ্যাপের ডিপিতেও ঠিকমতো দেখা যায় না। তো একদিন পাহাড় দাঁড়িয়ে অ্যাটিটিউড নিয়ে বলল, এই লিটল ব্রিক, তুই তো একদম ছোট্ট, ঠিক যেন ক্লাসে সে স্টুডেন্ট যে হাইট একটু বেশি হলেই ভাবে সে হিরো। কিন্তু কাঠবিড়ালি চুপ থাকেনি, ও এমন একটা রিপ্লাই দিল যে পাহাড়ও ভাবতে লাগলো, আরে আমি কি একটু বেশি বলে ফেললাম নাকি। এই পয়েমটা আসলে আমাদের শেখায় একটা বড় ট্রুথ: কেউ বড় বলে সব পারে না, আর কেউ ছোট বলে ইউজলেস না। ঠিক যেমন হয়তো তুমি পাহাড়ের মতো হ্যাভি হোমওয়ার্ক ক্যারি করতে পারো না, কিন্তু এক্সামে নাট ক্র্যাক করার মতো অ্যান্সার তুমি ঠিকই করে দাও। সো স্টুডেন্টস, আজ আমরা ফ্যাবল পয়েম এমনভাবে এক্সপ্লেন করব যাতে পয়েমটা মনে হবে একটা কমেডি ডিবেট শো চলছে। সো রেডি ফর দ্য ব্যাটল অফ মাউন্টেন ভার্সেস স্কোরেল। লেটস স্টার্ট দ্য পয়েম। পয়েম ফ্যাবল। ফ্যাবল মানে উপকথা বা কাল্পনিক কাহিনী, ঠিক ঠাকুমার ছুটির মতো। রাল্ফ ওয়াল্ডো এমারসন, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর রাল্ফ ওয়াল্ডো এমারসন 1803 মানে 1803 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন। 1882 উনি মারা গিয়েছিলেন, মানে 1882 সালে উনি মারা গিয়েছিলেন। ওয়াজ অ্যান আমেরিকান অ্যাসিস্ট, উনি ছিলেন আমেরিকার প্রবন্ধকার। অ্যাসিস্ট মানে প্রবন্ধকার। লেকচারার মানে বক্তা। অ্যান্ড পয়েট মানে কবি। হিজ ফেমাস পয়েমস, তার কিছু জনপ্রিয় কবিতা ইনক্লুড কনকর্ড, হিম অ্যান্ড ব্রহ্মা। তার পয়েম সম্পর্কে দেখে নিই। দ্য পয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কোরেল অ্যান্ড দ্য মাউন্টেন। কবিতাটি বর্ণনা করেছে একটি কথোপকথন, কার সাথে? স্কোয়ারেল এবং মাউন্টেন মানে কাঠবিড়ালি এবং পর্বতের সাথে। দ্য স্কোয়ারেল পয়েন্টস আউট দ্যাট, কবিতাটি পয়েন্টস আউট মানে বিষয়টার উপর জোর দিয়ে বা তুলে ধরেছেন, দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড এই জগতে এভরি বিং প্রত্যেকেরই, লিভিং অর নন লিভিং সে জীব হোক বা জড়বস্তু, বিগ অর স্মল বড় হোক বা ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস প্রত্যেকেরই ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত, রিজনস মানে গুরুত্ব বা কারণ, অফ এক্সিস্টেন্স মানে অস্তিত্বের, মানে প্রত্যেকটা জিনিসেরই আমাদের পৃথিবীতে ছোট হোক বড় হোক, জীব হোক বা জড়বস্তু হোক, সবারই একটা গুরুত্ব রয়েছে ব্যক্তিগত অস্তিত্বের। চলো পয়েমটা লাইন বাই লাইন বুঝে নিই। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড আ কোয়ারেল, পর্বত এবং কাঠবিড়ালির ঝগড়া হয়েছিল। হ্যাড মানে ছিল, আর কোয়ারেল মানে ঝগড়া। তো পর্বত এবং কাঠবিড়ালির ঝগড়া হয়েছিল। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড আ কোয়ারেল, পর্বত এবং কাঠবিড়ালির ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল ব্রিক, এবং ফর্মার মানে আগের জন। এবার আগের জনটাকে আমরা প্রথম লাইনটাতে পড়েছি, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল। মাউন্টেন আগের জন এবং স্কোয়ারেল হলো পরের জন। সো অ্যান্ড দ্য ফর্মার, ফর্মার মানে আগের জন, আগের জন বলতে মাউন্টেন, যেহেতু মাউন্টেন স্কোয়ারেলের সাথে ঝগড়া হয়েছিল, তো অ্যান্ড দ্য ফর্মার মানে আগের জন, কল্ড মানে বলেছিল, দ্য লেটার, লেটার মানে পরের জন, পরের জন বলতে স্কোয়ারেলকে। তার মানে আমাদের মাউন্টেন আমাদের স্কোয়ারেলকে বলেছিল লিটিল প্রিক, লিটিল মানে ছোট, আর প্রিক মানে জ্ঞানী, মানে ছোট জ্ঞানী বলেছিল। বান রেপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। এবার বান, বান বলতে এখানে কাঠবিড়ালি, যেহেতু আমাদের মাউন্টেন কাঠবিড়ালিকে বলেছিল লিটিল ব্রিক, তাই অবভিয়াসলি কে উত্তরটা দিবে? লিটিল ব্রিক মানে আমাদের কাঠবিড়ালি। সো এখানে বান বলতে আমাদের কাঠবিড়ালি কথা বলা হচ্ছে। বান রিপ্লাইড মানে কাঠবিড়ালি কী করেছিল? প্রতি উত্তর দিয়েছিল। কী দিয়েছিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে, ডাউটলেস মানে নিঃসন্দেহে, ভেরি বিগ তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। সো বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল শর্টস অফ থিংস, শর্টস মানে রকম, অল শর্টস অফ থিংস মানে বস্তু জিনিস, তো সব রকম জিনিস, অ্যান্ড ওয়েদার মানে আবহাওয়া, মাস্ট বি টেকেন অবশ্যই নিতে হবে, ইন টুগেদার একসঙ্গে। কিসের জন্য নিতে হবে? টু মেক আপ ইয়ার একটি বছর গঠনে, অ্যান্ড এ স্পেয়ার একটা পৃথিবী গঠনে। দেখো একটা জিনিস আমাদের কিন্তু মানতেই হবে, তুমি যদি ভেবে নাও যে তুমি সব কিছু তুমি সেরা, না, আমাদের পৃথিবীতে থাকতে গেলে, অস্তিত্ব বজায় থাকতে গেলে, তাহলে আমাদের প্রত্যেকটা জিনিসেরই গুরুত্ব। তাই বলেছে যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল শর্টস অফ থিংস তোমাকে সব ছোটোখাটো জিনিস বা সব ধরনের জিনিস তোমাকে নিতে হবে, অ্যান্ড ওয়েদার আবহাওয়া, মাস্ট বি টেকেন অবশ্যই নিতে হবে, ইন টুগেদার একসঙ্গে, টু মেক আপ ইয়ার একটি বছর গঠনে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। অ্যান্ড এবং আই থিঙ্ক আমি মনে করি, ইট নো ডিসগ্রেস এখানে কোনো অসম্মান বা অপমান, ডিসগ্রেস মানে অসম্মান বা অপমান, এখানে অসম্মান
বা অপমানের কিছু নেই। টু অকুপাই মাই প্লেস, আমার নিজের জায়গায় বসবাস করা। অকুপাই মানে অ্যাকচুয়ালি বসবাস করা বা দখল করে থাকা। তা আমি যে জায়গায় থাকছি সেই জায়গাটায় থাকার আমার কোনো এখানে অপমানের কিছু নেই। আমাদের কাঠবিড়ালি এটাই বলেছে। এরপর কাঠবিড়ালি কি বলেছে, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। যদিও আমি তোমার মতো এত বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ছোট নয়। তো বড়োর দিক থেকে মাউন্টেন সেরা, আর ছোটোর দিক থেকে আমাদের স্কোয়ারেল সেরা। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি আমার মতো অর্ধেকও চঞ্চল নয়। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কোরেল ট্র্যাক। হ্যাঁ, আমাদের স্কোরেল বলেছে আমি অস্বীকার করবো না, আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করবো না, ইউ মেক আ ভেরি প্রিটি স্কোরেল ট্র্যাক, তুমি আমার জন্য খুব সুন্দর একটা স্কোয়ারেল মানে কাঠবিড়ালির পথ তৈরি করে দাও। ট্যালেন্ট স্লিপার, প্রতিভা একটু আলাদাই। অল ইজ ওয়েল, সব কিছুই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, এবং জ্ঞানের সঙ্গে নিতে হবে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি পারি না ফরেস্টকে কী করতে, ফরেস্ট মানে বনকে আমি কী করতে পারি না, আমার পিঠে বোঝাই করতে পারি না। নেইদার ক্যান ইউ ক্র্যাক আনার, তুমিও কী করতে পারো না, একটা বাদাম ভাঙতে পারো না। সো স্টুডেন্টস, এই পোয়েম ফেবল আমাদের একটা খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল লেসন শেখায়। পাহাড় বড় ঠিকই, কিন্তু সে একটা বাদামও ভাঙতে পারে না। আর ছোট্ট কাঠবিড়ালি ছোট হলেও 1 সেকেন্ডে নাট ক্র্যাক করে দেয়। এর মানে কি, এই পৃথিবীতে সবাই ডিফারেন্ট ট্যালেন্ট নিয়ে জন্মায়। কেউ পাহাড়ের মতো বড় কাজ করতে পারে, আবার কেউ ছোট কাজ খুব পারফেক্টলি করতে পারে। তাই কাউকে ছোট ভেবে ইনসাল্ট করা ঠিক না, কারণ মনে রাখবে হয়তো তুমি পাহাড়ের মতো বড় না, কিন্তু তোমার ভেতরেও এমন একটা ট্যালেন্ট আছে যেটা অন্য কেউ করতে পারে না। এক্স্যাক্টলি যেমন পয়েমে বলা হয়েছে, ইফ দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক আ নাট, the squirrel cannot carry forest on its. So students, never think you are small or useless, কারণ এই পৃথিবীতে এভরি ট্যালেন্ট ইজ ইম্পর্টেন্ট। এটা হলো পোয়েম ফ্যাবলের মেইন মেসেজ। আর যদি এক্সপ্লেনটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।